নমস্কার বন্ধুরা। আজ আমরা জানতে চলেছি লগ্ন অনুযায়ী এই বছর আমাদের কেমন যাবে। এই বছর আমাদের ব্যক্তিগত ফলাফল কি, কেমন যেতে চলেছে এই বছর, সেই বিষয়ে আমরা আজ আলোচনা করব। তবে শুরু করা যাক। তবে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে শুরু করা যাক। এখন আমরা আলোচনা করব মেষ লগ্ন নিয়ে। যে জাতক বা জাতিকার মেষ লগ্নে জন্ম হয়েছে, এবছর তাদের মাথা ব্যথা, মানসিক অস্থিরতা, বাত রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখের হবে, কর্মপ্রার্থীদের কর্মলাভ দৃষ্ট হয়। বাবার শরীর অপেক্ষা মায়ের শরীর ভালো যাবে। লটারিতে প্রাপ্তির যোগ রয়েছে। যারা ব্যবসায়ী তাদের এই বছর আশানুরূপ ব্যবসায় উন্নতি হবে। আয় বৃদ্ধির ভালোই যোগ রয়েছে এই বছর। তবে কিছু কিছু শারীরিক অসুস্থতা এবং বাকবিতণ্ডার জন্য বছরের নানান সময় গ্লানি এবং নানা প্রকার কষ্ট পেতে হতে পারে। সেই সমস্যা থেকে উদ্ধারের জন্য জাতক বা জাতিকা রক্তপ্রবাল ধারণ করতে পারে। এবার আসি বৃষলগ্নে। যে জাতক বা জাতিকার বৃষলগ্নে জন্ম, বর্তমান বছরে তাদের পেটের রোগে কষ্ট পেতে হতে পারে। যে জাতক বা জাতিকা চাকরি প্রার্থী তাদের চাকরি লাভের যোগ রয়েছে। উচ্চ বিদ্যা লাভে আশানুরূপ ফল পাওয়া যাবে। কর্মস্থলে সুনাম বৃদ্ধি ও উচ্চ পদ লাভ হতে পারে। আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে। গৃহে শুভ কাজের যোগ দেখা যায়। পিতা মাতার শরীর ভালোই যাবে। এবার মিথুন লগ্ন। মিথুন লগ্নের জাতক বা জাতিকার বর্তমান বৎসরে হাঁটুর রোগ, চর্মরোগ, জ্বর, মাথা ব্যথা প্রভৃতি রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানেরা শিক্ষাক্ষেত্রে উন্নতি লাভ করবে। বিবাহযোগ্য পাত্র-পাত্রীর বিবাহযোগ প্রবল। কর্মক্ষেত্রে উন্নতি লাভ হবে। লটারি প্রাপ্তির যোগ রয়েছে। এই বৎসর মিথুন লগ্নে জন্ম জাতক বা জাতিকার শুভ রত্ন হচ্ছে গোমেদ এবং শুভ মূল হচ্ছে শ্বেত চন্দন ও শ্বেত বয়রা। এবার কর্কট লগ্ন। কর্কট লগ্নে জন্ম জাতক বা জাতিকার বর্তমান বৎসরে আমাশয়জনিত রোগ বা পেটের রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে। আয় ভালোই হবে এবং নতুন কোনো আয়ের উৎস দেখা যাবে। বিষয় সম্পত্তি নিয়ে শরিকি ঝামেলা দেখা দিতে পারে। সন্তানদের শিক্ষার ব্যাপারে বিদেশ যাত্রায় যোগ রয়েছে। এই বৎসর কর্কট লগ্নে জন্ম জাতক বা জাতিকার শুভ রত্ন হচ্ছে মুক্ত ও পোখরাজ এবং শুভ মূল হচ্ছে খিরিকা ও বামনহাটে। এবার খুব গুরুত্বপূর্ণ লগ্ন নিয়ে আলোচনা করা হবে। সিংহ লগ্ন। সিংহ লগ্নে জাতক বা জাতিকার এই বৎসর শিরোপীড়া, চক্ষু রোগ ও নানা প্রকার অম্লজনিত বা অ্যাসিডিক সমস্যায় শারীরিক কষ্ট বৃদ্ধি হতে পারে। চাকরি প্রার্থীর চাকরি লাভের যোগ রয়েছে। ব্যবসায়ীদের মাঘ মাস পর্যন্ত সময় ভালো যাবে। অবিবাহিতদের বিবাহ যোগ প্রবল। শেয়ার মার্কেট বা লটারি জাতীয় জিনিসে প্রচুর লাভ হবে। আয় ভালোই হবে। নতুন ব্যবসার স্থানের সুযোগ রয়েছে। শুভ রত্ন চুনি এবং শুভ মূল বাসক। এখন কন্যা লগ্নে জন্ম জাতক বা জাতিকার বর্ষফল। এই বৎসর কন্যা লগ্নে জন্ম জাতক বা জাতিকার বাতের ব্যথা এবং দুর্ঘটনা ইত্যাদি যোগ রয়েছে। এছাড়া এই বৎসর তাদের ডেঙ্গি হওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চ শিক্ষার যোগ রয়েছে। পরীক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। লটারিতে প্রাপ্তির যোগ রয়েছে। এবছরের শুভ রত্ন হচ্ছে গোমেদ ও ক্যাটসরাই এবং শুভ মূল হচ্ছে অশ্বগন্ধা ও শ্বেত চন্দন। এখন তুলা লগ্ন। তুলা লগ্নে জন্ম জাতক বা জাতিকার এবছর মোটামুটি ভালোই যাবে। যেসব ছাত্রছাত্রী উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রা করতে চেয়েছিলেন তারা এবছর সফল হবেন। ব্যবসায়ীদের ব্যবসা ভালো যাবে। ব্যবসায় অর্থ বিনিয়োগ করলে ভালোই আয়ের বৃদ্ধি হবে। মাইগ্রেন এবং মাথা ব্যথার সমস্যা, বাতে কষ্ট পাওয়ার সমস্যায় এই বছর তুলা লগ্নের জাতক বা জাতিকাকে একটু কষ্ট পেতে হতে পারে। তার শুভ রত্ন হচ্ছে ব্যবসায়ী এবং শুভ মূল হচ্ছে শ্বেত বয়রা এবং অশ্বগন্ধা। বৃশ্চিক লগ্নে জন্ম জাতক বা জাতিকার এবছর প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার সম্ভাবনা রয়েছে। নিজের বুদ্ধির প্রয়োগ করে কর্মক্ষেত্রে উন্নতি লাভ হতে পারে। বছরের মাঝামাঝি সময়ে বউয়ের শরীরে সমস্যা হতে পারে। তাছাড়া লটারিতে প্রাপ্তির যোগ রয়েছে। শত্রুরা সারা বছর পিছু ছাড়বে না। আয় অপেক্ষা ব্যয় বেশি হবে। শুভ রত্ন এবছর রয়েছে রক্তপ্রবাল এবং পিত পোখরাজ এবং শুভ মূল অনন্ত ও বামনহাটি, যা ধারণ করলে পরে বৃশ্চিক লগ্নে জন্ম জাতক বা জাতিকার দুষ্প্রভাব কিছুটা হলেও কমতে পারে। এবার ধনু লগ্ন। বর্তমান বৎসরে ধনু লগ্নের জাতক বা জাতিকার জীবনে সুখ শান্তি ফিরে আসবে। হাঁটুর যন্ত্রণায় তাকে কষ্ট পেতে হতে পারে। তাছাড়া মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তায় পড়তে হতে পারে। সন্তানেরা পরীক্ষায় ভালো ফল করবে এবং অর্থাগম বৃদ্ধি পাবে। ব্যবসায় মন্দ যাবে। বউয়ের শরীর নিয়ে চিন্তা এবং বউয়ের সঙ্গে বাকবিতণ্ডা হতে পারে। এবছর শুভরত্ন হচ্ছে রক্তমুখী প্রবাল এবং সুলেমানি গোমেদ এবং শুভমূল অনন্ত শ্বেতচন্দ্র। এবার মকর লগ্ন। এই লগ্নকে শনির লগ্ন বলেও অভিহিত করা হয়। এই বছর মকর লগ্নে জন্ম জাতক বা জাতিকার মানসিক অশান্তির কারণে দুশ্চিন্তা হতে পারে। অবিবাহিতদের বিবাহযোগ প্রবল রয়েছে। ব্যবসায়ী এবং চাকরিজীবীদের এবছরে শুভই যাবে। গৃহ নির্মাণের যোগ এবং লটারি প্রাপ্তির যোগ দুই শুভ রয়েছে। শুভ রত্ন হচ্ছে হিরে এবং নীলা এবং শুভ মূল রামবাসক ও শ্বেত বয়রা, যা ধারণ করলে পরে মকর লগ্নে জন্ম জাতক বা জাতিকার এবছরে গ্রহগণের দুষ্প্রভাব অনেকটাই কেটে যেতে পারে। কুম্ভ লগ্নে জন্ম জাতক বা জাতিকার বর্তমান বৎসরে শিরোপীড়া, লিভারের সমস্যা, চর্মরোগ, হৃদয় রোগ ইত্যাদি হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি এবং কর্মপ্রার্থীরা চাকরি পেতে পারে। তাছাড়া ব্যবসায়ে শুভ লাভ রয়েছে। দাম্পত্য জীবনে সুখ শান্তি পাবে। উপার্জন বৃদ্ধি পাবে। এবছর শুভ রত্ন হচ্ছে পান্না ও ক্যাটসাই। শুভ মূল হচ্ছে অশ্বগন্ধা।
মীন লগ্নে জন্ম জাতক বা জাতিকা এবছর ভালোই আয় করবে। বর্তমান বৎসরে ব্যবসায়ীরাও ভালোই অর্থ উপার্জন করতে পারবে। কর্মপ্রার্থীরা কর্মলাভের সম্ভাবনা পাবে। মা বাবার শরীর ভালোই যাবে। কর্মক্ষেত্রে সুযোগ থাকবে। বিবাহযোগ্য পাত্র-পাত্রীর কয়েক মাসের মধ্যেই বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এবছর মীন লগ্নে জন্ম জাতক বা জাতিকার শুভ রত্ন হচ্ছে রক্তপ্রবাল, মুনস্টোন ও পোখরাজ। শুভ মূল হচ্ছে অনন্ত, ক্ষীরিকা ও বামন। এই ছিল আমাদের এই বছর লগ্ন অনুযায়ী বর্ষফল। তবে আজকের জন্য এটুকুই। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।